Hello, my dear friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি মেন্টাল এবিলিটি রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন করার পূর্বেই আমি বলে রাখি, মেন্টাল এবিলিটি রিলেটেড মানেই একটু ভিন্ন রকম চিন্তাভাবনা করা। তাই এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে গাণিতিক সমস্যাটি অর্থাৎ প্রশ্নে কি বলেছে সেটা আমরা ভালোমতো পড়ে নেব, কেননা এই প্রশ্নের মধ্যেই একটা ক্লু দেওয়া থাকবে, যেই ক্লুকে ফলো করে আমরা এই গাণিতের সমস্যাটির সমাধান করে থাকব। তো চলে যাওয়া যাক। আজকে প্রথমে যে গাণিতের সমস্যাটি দেখব, এখানে বলছে কি শূন্য স্থানে কোন সংখ্যা বসবে। এখানে বক্স আমরা কয়টা দেখতে পাচ্ছি, 5টা বক্স দেখতে পাচ্ছি। পঞ্চম বক্সে কি দেওয়া রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে কি বসবে এটা নির্ণয় করতে হবে। তো প্রথম যে বক্সটা দেওয়া রয়েছে এখানে কি এখানে দুটি পার্ট রয়েছে, উপরে 4 নিচে 16 রয়েছে। দ্বিতীয়তে উপরে 5 নিচে 25, উপরে 6 নিচে 36, উপরে 7 নিচে 49। পঞ্চম বক্সে দেওয়া রয়েছে উপরে 1 নিচে প্রশ্নবোধক চিহ্ন। এখানে কি বসবে এটাই, তাই না? আচ্ছা, এটার মধ্যে একটা কি মিল রয়েছে, তাই না? আমাদেরকে বের করতে হবে যে ক্লুটা কি, আসলে কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখানে দেখেন তো 4 4-এর যদি আমরা বর্গ করি, 4-এর বর্গ করলে 16 হয় মিলে। আসলে এই নিয়মটা কি পরেরটার জন্য প্রযোজ্য? দেখি, 5-এর স্কোয়ার করলে বর্গ করলে 25 হয়, হ্যাঁ মিলতেছে। তার মানে কি 6-এর যদি স্কোয়ার করি 36 মিলে মিলে 7-এর উপর যদি স্কোয়ার করি 49 আসে। 7 7 কি 7 7 49, 6 6 36, 5 5 25, 4 চোখ 16 মিলে কিন্তু, তাই না? তাহলে কি আমরা বলতে পারি যে 1-এর উপর স্কোয়ার করলে যেটা আসবে সেটাই নিচে বসবে, তাই না? তাহলে নিচে কত বসবে? 1। তাহলে উত্তর হচ্ছে কত আমাদের? ক নাম্বার। ঠিক আছে, তারপরে আরেকটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলছে কি যদি প্লাস অর্থ বিয়োগ হয়, অর্থাৎ প্লাসের জায়গায় কি হবে? মাইনাস। আবার বিয়োগ অর্থ কি হয়? গুণ। হ্যাঁ, গুণের জায়গায় অর্থাৎ কি প্লাসের জায়গায় কি হচ্ছে? মাইনাস। আবার বিয়োগের জায়গায় হচ্ছে কি? গুণ। আবার হচ্ছে গুণ অর্থ ভাগ, গুণের জায়গায় কি হবে? ভাগ। আবার ভাগের জায়গায় কি হবে? যোগ। ঠিক আছে, হ্যাঁ ভাগ অর্থ যদি যোগ হয়, তবে এই যে একটা রাশি দেওয়া রয়েছে, ঠিক আছে, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেখানে হচ্ছে কি আসলে আহ, সাধারণ ভাষায় যে গাণিতিক চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নের পরিবর্তে কি চিহ্ন হবে সেটা আমরা বসিয়ে দিই। যেমন আমরা জানি যে কি বিয়োগ অর্থ হচ্ছে গুণ, তার মানে কি বিয়োগ জায়গায় গুণ বসাতে হবে। আবার কি বলছে যোগ অর্থ কি? বিয়োগ, তার মানে কি বিয়োগ বসাতে হবে। আবার ভাগ অর্থ কি বলছে? যোগ, এখানে যোগ হবে। আবার বলছে কি গুণ অর্থ কি বলছে? ভাগ, এখানে ভাগ হবে, তাই না? তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি? 5 × 5, এখানে হচ্ছে কি বিয়োগ 5, তারপর হচ্ছে কত? যোগ 5, এখানে হচ্ছে ভাগ 5। এটা ইকুয়াল টু কত হবে সেটা, তাই না? যেহেতু এটা একটা কি সরল টাইপের অঙ্ক, অর্থাৎ তাহলে আমরা কি জানি সরল অঙ্ক করার সময় কি বদমাস বা সিম্পলিফিকেশন, তো এটা যে মান নির্ণয় করব এই বদমাস যে একটা নিয়ম রয়েছে, বদমাস এটাকে ফলো করে আমরা এটা সলিউশন নির্ণয় করতে হবে, তাই না? প্রথমে কার কাজ করতে হবে? এখানে তো কি বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট আছে নাই, ওতে হচ্ছে অফ। হ্যাঁ, ওতে হচ্ছে অফ, মানে কি এর এরও নাই, তাহলে কি ডিতে হচ্ছে ডিভিশন, ডিভিশনের কাজ আগে করতে হবে। তার মানে কি 5-কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 1। তারপর কি করতে হবে? মাল্টিপ্লিকেশন, গুণের কাজ করতে হবে। 5-কে 5 দিয়ে গুণ করলে কত আসে? 25। ঠিক আছে, তারপরে কাজ করতে হবে কি এডিশন, তারপর সাবট্রাকশন। আচ্ছা, এখন আমরা কি করি? এখানে 5 বসাই, এখানে যোগ 1 হয়, তাই না? তাহলে আমাদের কাজ হলো কয়টা? দুইটার। এটা একটা কাজ হলো, এটা একটা কাজ হলো। এটা সবসময় 25 -5, এটা ভাগ করলে আসে 1 আসলো। এখন আমাদের কাজ করতে হবে কি এডিশন, যোগের কাজ করতে হবে, তাই না? তার মানে কি এটা কাজ করতে হবে। যদি আমরা এটার কাজ করি তাহলে
কি দাঁড়ায়, এটার কাজ করলে কি হয়, 25 মাইনাস 5-এর সাথে 1 যোগ করলে কত আসে, -4 হয়। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, হ্যাঁ 19, না সরি 21, তাই না? 25 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 21। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত, ঘ। ঠিক আছে, তারপর এখানে বসি। এখানে আমরা দেখি কি শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে, শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা নির্ণয় করতে হবে। তার মানে কি, এই যে 3 নম্বর বক্সে আসলে উপরে নিচে কি বসবে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা দেখি তো, এটা তো একটা অবশ্যই নিয়মকে ফলো করছে, তাই না? তো সেটা কি, সেটা আমরা এখন আগে দেখব বা বের করার চেষ্টা করব। এখানে উপরে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, এখানে 7, উপরে 11, নিচে 21, উপরে 16, নিচে 31, তাই না? তাহলে এখানে আমরা কিভাবে দেখতে পারি, একটু দেখেন তো আসলে এটার মধ্যে কোনো রিলেশন, কোনো কিছু বের করা যায় কিনা। আচ্ছা, যদি আমরা এটা করি, আহ, উপরে যে সংখ্যাটি রয়েছে সেটা বর্গ করি এবং 1 বিয়োগ করি, তাহলে কি হয় দেখি তো। কি 2 এর উপর স্কোয়ার করলে কত আসে, এই যে 2 এর উপর স্কোয়ার মানে কি 4, 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত আসে, 3, এটা পাই। আর এটার ক্ষেত্রে দেখি 4 এর উপর 4 এর উপর স্কোয়ার করব না, আহ, সেটা করলে হচ্ছে না, তাই না? 4 চৌকে 16, হ্যাঁ 16 থেকে 1 বিয়োগ করলে 15 হয় না। তাহলে আমরা কাজ করি, এই যে 2 2 রয়েছে, 2 এর সাথে 2 এর দ্বিগুণ করি, তার মানে কি 2 দুগুণই কত, 4, 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত আসে, 3 আসে, তাই না? হয়। তাহলে এখানে যদি 4 এর দ্বিগুণ করি কত আসে, 8, তাই না? 8 থেকে যদি 1 বিয়োগ করি কত আসে, 7, হ্যাঁ মিলে যায়। এটার ক্ষেত্রে দেখি 11 যদি দ্বিগুণ করি তাহলে কত আসে, 11 দুগুণই 22, 22 থেকে 1 বিয়োগ করলে আসে কি 21, তার মানে কি এটা মিলে যায়, তাই না? এখানে এটা মিলে গেছিল, এখানে এটা মিলে গেছে, বা এখানে মিলে গেছে। আবার এখানে দেখি 16 যদি দ্বিগুণ করি কত আসে, 32, 32 থেকে যদি 1 বিয়োগ করি কত আসে, 31, তার মানে কি এটা মিলে যায়। তাহলে এই যে বর্গ করে মিলতেছে না কিন্তু, কিন্তু যদি আমরা দ্বিগুণ করি, দ্বিগুণ করে 1 বিয়োগ করি তাহলে কিন্তু মিলতেছে। তাহলে এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কোন অংশটা হতে পারে, 22 যদি দ্বিগুণ করি কত আসে, 44, 44 থেকে 1 যদি বিয়োগ করি আসে 43, কিন্তু এখানে আছে 33, তার মানে কি এটা হতে পারে না। আচ্ছা, 7-এর ক্ষেত্রে যদি করি, দ্বিগুণ করি কত, 7 দুগুণে 14, 14 থেকে যদি 1 বিয়োগ করি আসে কত, 13, নিচে আছে 13, তার মানে মিলতেছে। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে উপরে হবে 7, নিচে হবে 13। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে মিলে দেখি, দ্বিগুণ করি, 7 দুগুণে কত, 74, 1 বিয়োগ করলে আসে 73, হচ্ছে না। এটা করি, এটা যদি দ্বিগুণ করি, 29 দুগুণে কত, 58, 58 থেকে যদি 1 বিয়োগ করি কত আসে, 57, তার মানে এখানে যে 45, হচ্ছে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কি, খ। ঠিক আছে না? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।